ও মুসলমান ভাইরা, ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এ দুনিয়ার মানুষ, আমরা নামাজ পড়ি, জোহরের আসল খেয়াল থাকে না, মাগরিব পড়ি তো এশা ভুলে যায়, ফজর পড়ি তো জোহর কাজা হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, আমার আব্দুল কাদের কে গো, ওনার মায়া আম্মা কেমন আবেদা জাহেদা, আব্বা আবু সালেহ মুসা জঙ্গি কেমন। ও মুসলমান ভাই, আব্বাজি আমার শোনো শোনো, আবু সালেহ বিবাহ করেছিলেন উম্মুল খায়র ফাতেমাকে। উম্মুল খায়র ফাতেমার বাবার নাম ছিল আব্দুল্লাহ সুমাই। জোরে বলুন। বাপ ওলি, দাদা ওলি, নানা ওলি, মা আবেদা জাহেদা। এমন বাগানের একটা ফুল গাউসে আজম যদি হয় কেমন হবে? আপনারা দেখেছেন ৬০ বছরের মহিলার বাচ্চা হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে? হ্যাঁ, ৬০ বছরের কোন মহিলা, কিন্তু কিতাবটার নাম তারিখে আউলিয়া। আমার গাউসে আজমের জীবনীতে পাওয়া যায় উম্মুল খায়র ফাতেমার বয়স ছিল ৬০। জোরে বলুন। ওই বয়সে সবাই জানে এই বয়সে কোন মহিলার বাচ্চা হয় না, কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ যা করতে পারি আমার দুনিয়ার কোন বান্দা করতে পারে না। আল্লাহর কাছে কোন পাওয়ারের কমি আছে? না। আমরা মাসদিয়াতে জিকির করছি, নবী নবী, গস গস, আমার আল্লাহ শুনছেন। এখানে কারা কারা বসে আছে সব একদিক থেকে লিস্ট হচ্ছে, আল্লাহর ফেরেশতারা ঘিরে আছে। বন্ধু বাবাজি, কারণ কার বয়ান হচ্ছে? আমার নবী বলছেন হাসান ও হুসাইন আমার চোখের তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করে, ওরা আমাকে মহব্বত করে, এরা আমার আহলে বাইত। তাহলে আহলে বাইত আসলো কোথা থেকে? আমার নবী মুস্তাফার দরবার হতে, নবী হতে। বেরাদার, আসুন আরেকটু সামনে যাই। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, মায়ের পেটে। আমার গাউসে পাককে মাদারজাত ওলি বলা হয়, কারণ কেন বলা হয় চলুন যাই। মা জননী, মায়ের পেটে আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী জন্ম, দুনিয়ার বুকে ওনার যখন আগমন হয়, জন্ম হয়, মা উম্মুল খায়র ফাতেমা বলে আমার ছেলে যখন জন্ম নেয় ওই দিনটা, ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলুন। শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি নবী, নাও না ডেকে আমায় তুমি, আমি বড় অসহায়। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ও বাবা, আমার আব্দুল কাদের জিলানী প্রথম যেদিনকে দুনিয়ায় জন্ম নিলেন, আসার পরে বাবা ওই দিনটা ছিল রমজান মাসের প্রথম তারিখ। জোরে বলুন। কোন সন্তান জন্ম নেওয়ার পরে
সঙ্গে সঙ্গে কান্না করে ও মুসলমান। আর ওই বাচ্চার মা, ওই বাচ্চার সঙ্গে যারা দাইমা থাকে, নার্সরা যারা থাকে, সঙ্গে সঙ্গে বাচ্চাকে মায়ের কোলে দিয়া দেয়। আর এটাই হচ্ছে নিয়ম। বাচ্চা সঙ্গে মা বাচ্চাকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে দুধ পান করাতে থাকে। উম্মুল খায়র ফাতেমা বয়ান করে, ওই কিতাবটার নাম তারিখে আউলিয়া। উম্মুল খায়র ফাতেমা বলে, আমার ছেলে আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার পরে আমি তারে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি উম্মুল খায়র ফাতেমা আমার বাচ্চাকে আমি যখন কোলে নিয়ে দুধ পান করাই, বারবার যেন আমার বাচ্চার হাত দিয়ে তার মুখটা সরিয়ে দেয়। এ আমার মায়েরা, জননী মা, একদিনের বাচ্চা ও কেমন করে বুঝতে পারলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের পেটে আব্দুল কাদের জিলানী ছিল, তখনও আমার আব্দুল কাদের ওলি ছিল। জোরে বলুন। হ্যাঁ বন্ধু বাবাজি, আর একটু সামনে যাই। দুপুর হয়ে গেল, বাচ্চা দুধ খায় না। বিকাল হয়ে গেল, দুধে মুখ দেয় না, দুধ পান করে না। যখনই সূর্য ডুবে যাবে, ইফতারের সময়, মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আযান শোনার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী যেন বাবা কেঁদে উঠেছে। যখনই বাচ্চা কেঁদে উঠেছে, মা জননী যতই দূরে থাক না কেন, বাচ্চা যদি ছোট্টবেলা, বাচ্চা ছোট্ট বাড়িতে থাকে, মা যদি মাঠে ঘাটে কলপারে যায়, বাচ্চার কান্নার আওয়াজ যদি মায়ের কানে না যায়, কিন্তু মায়ের দিল কথা বলে। মা বুঝতে পারে আমার বাচ্চা কান্না করছে, এর নাম হচ্ছে মা। জোরে বলুন। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, মা কার নাম শোনো, শোনো, মা তার নাম। বাচ্চা চিৎকার করবে, মায়ের কানে আওয়াজ যাবে না, বাচ্চার এই যে মুখের আওয়াজ মায়ের দিলের মধ্যে গিয়ে ধাক্কা লাগবে, এর নাম হচ্ছে মা। সূর্য ডুবে গেল, ইফতার নিয়ে বসেছে সবাই। উম্মুল খায়র ফাতেমা একবার বাচ্চার দিকে তাকাই, একবার ইফতারের দিকে তাকাই, একবার বাচ্চার দিকে তাকাই, একবার ইফতারের দিকে তাকাই। বাচ্চা কথা বলে না, বাচ্চা কান্না করে না। ও মুসলমান, যখনই কান্নার আওয়াজ কানে গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন। আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমার আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, মুখে কান্না করে দিয়েছে, মুখের আওয়াজ দিয়েছে। আম্মা জান বাচ্চাকে কোলে নিল। বাচ্চাকে কোলে নেওয়ার পরে যখনই বাবা বাচ্চাকে কোলে নিয়ে স্তন মুবারকে দুধ মুবারক খাওয়ার জন্য তার মুখ মুবারক লাগিয়েছে, ও আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে যেন দুধ পান করতে শুরু করেছে। উম্মুল খায়র ফাতেমা বলে, আমি বুঝে গেলাম আমার ছেলে আব্দুল কাদের মায়ের পেট থেকে আসার পরে আজকে প্রথম একটা রোজা আদা করে নিল। শেষ নয়, আর একটু সামনে চলেন। উম্মুল খায়র ফাতেমা বলে, রাত্রি বেলায় বারবার যেন দুধ পান করে, যখন গভীর রজনী হয়ে যায় তখনও দুধ পান করে, যখন 3টা বাজে তখনও দুধ পান করে। আমরা সবাই সেহরি খাই, আমার ছেলে দুধ পান করে। যখন সেহরি খাবার পরে নাবিতুন উসমা গাদাম মিন শাহরি রমাজান আল মুবারাকি ফরদালাকা, আমরা যখন নিয়তটা করে নিলাম, রোজার নিয়ত করার পরে আমার বাচ্চা আর মুখে দুধ পান করে না। জোরে বলুন। ও মুসলমান, একদিনের বাচ্চা রোজাদার। আমাদের দিনাজপুরে এমন বাচ্চা নাই, ভারতে এমন বাচ্চা নাই। ও মুসলমান, ওলিদের সমস্ত ওলির মধ্যে এমন ইতিহাস কাউরি কোনোদিন ঘটে নাই। ঘটেছে তো আমার বাগদাদ শহরে গিলান গ্রামে আব্দুল কাদের জিলানীর বাড়িতে। উম্মুল খায়র ফাতেমা বলে,
আমার বাচ্চা জন্মের পরে জানো আমার বাড়িটা খুশবুতে ভরে গেল। একদিক থেকে জীবনী বললে 3 দিন লাগবে, তাই খুব সহজ ভাবে যাই। একদিন চলে গেল রোজা, 2 দিন চলে গেল রোজা, 3 দিন চলে গেল রোজা। আমার আব্দুল কাদের রোজা অবস্থায় মায়ের কোলে দিনে খেতেন না, রাতে দুধ পান করতেন। জোরে বলুন, ইনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। আচ্ছা বলুন তো, এবার যদি আপনি ভালো ফল খেতে চান তাহলে ভালো গাছ লাগাতে হবে না? আম গাছে জাম ধরবে, আম গাছে আমি ধরবে, তেঁতুল ধরবে না। বন্ধু বাবাজি, মা কেমন ছিল, বাপ কেমন ছিল? মা যদি নামাজি হয়, বাপ নামাজি হবে। ছেলে সন্তান বাপ মাকেই ফলো করে। সন্তান যখন ছোট জন্ম নেয়, মা বলে যে তোর বাবা, ওটাই বলে না, এটা তোমার কাকা, ওটাই বলে, এটা তোমার মাসি, ওটাই তো বলে। মা যদি বলতো বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাও বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। মা যদি বলতো বেটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাচ্চাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ মায়ের পেটে বাচ্চা আসার পরে মা নামাজ পড়ে না, তাই তো বাচ্চা নামাজ পড়ে না। মা রোজাও রাখতে চায় না, তাই বাচ্চাও রোজা রাখতে চায় না। কিতাবের মধ্যে পাওয়া যায় উম্মুল খায়র ফাতেমা এত আবেদা জাহেদা ছিলেন। আপনারা জালসায় শুনেছেন আবু সালেম মুসা জঙ্গি একটা আপেল খেয়েছিল, আপেল। ওই আপেলটা খাওয়ার পরে ওনার মন কথা বলছে, দিল কথা বলছে, ইমানি একটা ব্রেক হয়, ব্রেক, ওই ব্রেকটা মেরে দিয়েছে। বলে আবু সালে রে, ও আবু সালে, তুমি তো নদীর কিনারায় ওই যে আপেলটা ভাসতে ভাসতে আসতেছিল, তুমি খেয়ে নিলে। একবার কে চিন্তা করলে, চিন্তা করলে ওই আপেলটার মালিক কে? ওই আপেলটার মালিক কে? হয়তো এটাও হতে পারে আপেলের গাছটা যার, ও হচ্ছে এতিম বা গরিব মিসকিন ফকির। না না না, আবু সালে কিছুতে আরাম পাই না বাবা, বারবার করে চোখের পানি পড়ে। কখনো আসমানের দিকে তাকাই, কখনো জমিনের দিকে তাকাই, আবার কখনো পেটের দিকে তাকাই, আবার কখনো বুকের দিকে তাকাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবু সালে বড় ভুল করেছি। আল্লাহ গো, আমি একটা আপেল খেয়ে নিয়েছি মাওলা, জানি না যদি আমার এখনই মওত হয়ে যায়, কাল হাসরের ময়দানে আল্লাহ তুমি আমায় যদি প্রশ্ন করো আপেলটা যার, ইজাজত তার নিয়েছিল নাকি? না না না, আমি কিচ্ছু বলতে পারবো না। এই চিন্তা ভাবনা করে বাবা টুকটুক টুকটুক করে নদীর কিনারায় যে দিক থেকে আপেলটা এসেছিল, ওই আপেলের দিকে উনি যেন উল্টা চলতে লাগলেন। যেতে যেতে কিছুক্ষণ যাবার পরে দেখছেন সুন্দর একটি আপেলের বাগান। জোরে বল, একটা আপেলের বাগান। উনি চিন্তা করলেন এই আপেলের বাগান তো নদীর সঙ্গে লাগা, হয়তো এই বাগান থেকে আপেলটা পড়ে গিয়েছিল নদীতে, আর ভাসতে 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 অনেক দূরে চলে গেছে। মুসলমান ভাইয়েরা নদীর ওই পারে গিয়ে ওই যে আপেলের বাগানে চতুর্দিকে তাকান, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। বলবে তো কারে বলবে, কার সঙ্গে কথা বলবে? কেউ তো বাগানে নাই গো। আবু সালে মুসা জঙ্গি একটা গাছের নিচে চুপ করে বসে গেল, মনে মনে চিন্তা করছে আল্লাহ কেনই বা আপেলটা খেলাম, কেনই বা আপেলটা মুখে দিলাম। ওই আপেলটা যতক্ষণ আপেলের মালিকের সঙ্গে কথা না বলি, আমি আবু সালে আমার কলিজা শান্তি হবে না। ছটফট ছটফট করছে, আরাম পাই না বাবা। অনেক সময় চলে গেল, একজন বয়স্ক বাবা হাতে একটা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে যেন বাগানের ভিতরে প্রবেশ করলেন। আবু সালে মুসা জঙ্গি আস্তে আস্তে করে বাবা উনার সামনে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। জোরে এক মুমিন আর এক
মুমিনের সঙ্গে, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন দেখা হবে আমাদের কি করা উচিত? আগে সালাম, তারপরে কালাম। আগে সালাম, সালাম দুয়া নবীর সুন্নত, জোরে বলুন। যে সালামটা বিবিরা স্বামীকে দেয় না, স্বামীরাও বিবিকে দেয় না। এরা সালাম দিবে বন্ধুকে, বিবিরা সালাম দিবে, আজকালকার মহিলারা সালাম দিবে সংরাকে, সালাম দিবে বিহাইকে, সালাম দিবে বন্ধুকে, সালাম দিবে দেওরকে, সালাম দিবে ইমামকে, সালাম দিবে মৌলবীকে। কিন্তু আসল যে সালামের মালিক, তার মাথার তাজ তার স্বামী, এই স্বামীকে মহিলা সালাম দিতে চায় না। আমি আমার একটা নানিকে জিজ্ঞেস করলাম, নানি একটা কথা বল, সত্যি বলবি মিথ্যা বলবি না? ও বলছে, বল নাতি কি খবর? আমি বললাম, শোন, আমার নানাকে কয়বার সালাম দিছিস বলতো? সালাম দিতে তো আমি দেখি না। বলছে, মনে নাই 3 বার দিয়েছি। কখন? বলছে, যখন নতুন দেখতে এসেছিল তখন। দ্বিতীয়বারে কখন? বিয়ে করে বাড়ি গেলাম, ঘুমটা তুলে সালাম দিলাম। তৃতীয়বারে কখন? আঠোয়ারি নিয়ে যাওয়ার পর সালাম দিয়েছি। এখন কেন দাও না? বলছে, আরে পাগলা, তুমি জানো না এটা আমাদের নিজের ব্যাপার। এটা বলে নিজের ব্যাপার। আমি বললাম, নানি শোনো শোনো, আমাকে সালাম দাও, ইমামকে সালাম দাও, তোমার ভাসুরকে সালাম দাও, দেওরকে সালাম দাও, পাড়ার লোককে সালাম দাও, কত না কাউকে সালাম দাও, কিন্তু যে তোমার বিবাহিত মালিক, যে তোমার মাথার তাজ, নবী বলেছেন স্বামীর কদমে স্ত্রীর জান্নাত। ওগো নানি, কেন তুমি তোমার স্বামীকে সালাম দাও না? নানি উত্তরে বলে, নাতি রে, আমায় সালাম দিতে লজ্জা লাগে। নানি নানাকে সালাম দেবে, ওকে লজ্জা লাগে। দেওরের সবাই গ্রামের মানুষকে সালাম দিলে লজ্জা নাই, স্বামীকে সালাম দিলে লজ্জা লাগে। আমার নবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো, এক অপরের মধ্যে তোমরা সালাম দাও, সালাম দাও। এ কারণেই মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যারা আমার সুন্নতকে মোহাব্বত করে, আমি নবী তারে মোহাব্বত করি। আর যারা সুন্নতের চর্চা করবে, ওই বাড়িতে ঝগড়া হবে না, ওই বাড়িতে কেচাল হবে না, ওই বাড়িতে আল্লাহর রহমত পড়বে, জোরে বলুন। তাহলে স্বামীদেরকে সালাম দেওয়া যাবে। নতুন নতুন একটু লজ্জা লাগতে পারে, হ্যাঁ, স্বামী যদি কলকাতা, দিল্লি, বোম্বাই থাকে তাহলে টুক করে সালাম দেবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিন্তু বাড়ি আসার পর সালাম বন্ধ, লক। আর সালাম নাই, দেখা দেখি হচ্ছে, লজ্জা লাগছে। ভুল করে কোন স্বামী বিবিকে সালাম দেয় না। আমি একটা বন্ধুকে বলছি, তুই তোর বিবিকে সালাম দিয়েছিলিস কোনদিন? বলছেন, না পাগলা, চুপ, লজ্জা লাগবে, ছোট হয়ে যাব, মান সম্মানের ব্যাপার। ও আমার বিবি রে, কেন সালাম দেব? বিবি। আর তোর ভাবিকে দিয়েছি, তোর বন্ধুর বউকে দিয়েছি, সঙ্গীকে দিয়েছি, বিবিকে সালাম দেয় না। নবী বলছেন, স্বামী, আল্লাহ বলছে, স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস, আমরা এক অপরের লেবাস। এখানে লজ্জা শরম কিছু আছে না, এখানে চলবো আমরা নবী যেভাবে চলেছেন, জোরে বলবো। শিখবো আমরা নবী যেভাবে শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। করব ওটাই যেটা নবী করেছেন। মুসলমান, আম্মা জান আয়েশা আমার মুস্তাফার কত মোহাব্বত ছিল জানেন? যে গিলাসে আমার নবী মুস্তাফা পানি পান করতেন, আমার মা আয়েশা ওই গিলাসে ওই দিক থেকে পানি পান করতেন। নবী আমার বলতো, আয়েশা রে, এই দিকে আমি পান করেছি, অপর দিকে তুমি পান করো। আমার আম্মা জান আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঠোঁট মুবারক যেদিকে লেগেছে, আমারও ঠোঁট আমি সেদিকে লাগাতে চাই। এ মুসলমান, একদিনের ঘটনা বন্ধু, আম্মা জান আয়েশা একটা গ্লাসে পানি পান করছেন, নবী আমার এসে দেখছেন আম্মা আয়েশা পানি পান করছে। আমার নবী বললেন, আয়েশা একটু পানি রেখে দাও, আমার হাতে দাও। আম্মা জান আয়েশা একটু পানি যেন আমার নবীকে দিলেন। যেই দিক দিয়ে আমার আম্মা জান আয়েশা পানি পান করতেছিলেন, ওই দিকেই আমার নবীর নুরানি ঠোঁটগুলো যেন বসিয়ে দেয়, জোরে বলুন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, ওইদিকে মুখ দিবেন না, ওইদিকে ঠোঁটগুলো বসাবেন না, কারণ আমি আয়েশা ওইদিকে পান করেছি গো নবী। আম্মা জান আয়েশার কথা শুনে আমার নবী বলেছিলেন, আয়েশা রে,
আমি ওই গ্লাসে ওই জায়গা দিয়ে ওই দিক থেকেই পান করব। আয়েশা, আমরা যেটা করব আমার উম্মতের জন্য শিক্ষা হয়ে যাবে। বন্ধু বাবাজিরা আমার, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে ফলো করতে হবে। এটা কোনো মোল্লার কথা নয়, আমার আল্লাহর কথা। আল্লাহ বলে ফাত্তাবিউনি, আমার নবীকে ফলো করো, নবীর ইত্তেবা করো। নবীকে ফলো করে যারা আল্লাহর ওলি হয়েছে তারা, জোরে বলুন। তাহলে সালাম দেওয়া যাবে? জায়েজ আছে? হ্যাঁ, মনে করিয়েন না যে বিবিকে সালাম দেওয়া জায়েজ নাই। পৃথিবীর সব মেয়েকে সালাম দিবেন, বিবিকে সালাম নাই, ঝগড়া তো লাগবেই, কেঁচালও লাগবে। শুনুন, সামনে যাই। বন্ধু বাবাজি, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি সালাম দিলেন কেমন ভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাধারণ মানুষের মধ্যে দুই রকমের সালাম থাকে, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, থাকে না? আমি ভুল বলছি? সালাম আলাইকুম কেন এইভাবে দিলেন? বলছে একটা লোক থাকলে সালাম আলাইকুম, আর সবাই থাকলে আসসালামু আলাইকুম। কে বলছে? বলছে আমার দাদি, ও সব থেকে বড় মুফতি। ওর দাদি ওর নানি শিখিয়েছে একটা লোক থাকলে সালাম আলাইকুম, আর চারটা থাকলে আসসালামু আলাইকুম। না মুসলমান, সালাম আলাইকুম সালামই নাই। সালামের শব্দ উচ্চারণ হবে আসসালামু আলাইকুম। জোরে বলুন, আসসালামু আলাইকুম। এইভাবেই সালাম দেবেন। সালাম দেওয়া তো বন্ধ করেছি। ইয়াং ছেলেরা সালাম দিবে কখন? বউ দেখতে যাবে যখন, তার আগে সালাম দিবে না। বউ দেখার সময় সালাম দিবে, বিয়ে করার জন্য। যাই হোক বেরাদার, সালাম দিলেন। আবু সালেহ মুসা জঙ্গি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বয়স্ক মানুষ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। निगाहे वली में वो तासिर देखी, बदलती हजारों की तकदीरें देखी। জোরে বলুন। এক অপরের দিকে তাকাচ্ছেন। আবু সালেহ বয়স্ক লোকটার দিকে তাকাচ্ছেন, উনি কিন্তু আবু সালেহর চেহারার দিকে তাকাচ্ছেন। উনার নাম কি ছিল? আব্দুল্লাহ সুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার একজন আল্লাহর ওলি যখন আপনার দিকে তাকাবে না, তো আপনার পুরা সবকিছু উনি কিন্তু চোখ দিয়ে দেখে নেবে। জোরে বলুন। উনি জানতে পেরেছেন, তবুও জিজ্ঞেস করছেন, বাবা কি ব্যাপার, বাড়ি কোথায়? আবু সালেহ বলে, আব্বা জান, আপনি কি এই বাগানের মালিক? উত্তরটা শুনবেন, আপনি কি এই বাগানের মালিক? বয়স্ক আব্দুল্লাহ সুমাই বলে, না না বাবা রে, এই বাগানের মালিক আমি নই, আমি নই। এই বাগানের মালিক হচ্ছে আমার আল্লাহ, কিন্তু আমি আব্দুল্লাহ সুমাই এই বাগানের রাখওয়ালা। বাগানের মালিক আল্লাহ, আমি দেখাশোনা করি, রাখাল, রাখওয়ালা। মুসা জঙ্গি বলে, আব্বা তবে আপনাকেই বলতে হবে, আমার বড় কল্পনা, আমার বড় যন্ত্রণা আছে মনে, অনেক কষ্টে আপনার বাগানে বসে বসে থেকে আমি সময় কাটিয়েছি। আব্দুল্লাহ সুমাই বলে, বাবা কি ব্যাপার বলো? বলছে বাগান থেকে নদীর ধারে একটা গাছ থেকে একটা আপেল যেন নদীতে পড়ে যায়, আর ওই যে নদীর ঢেউয়ে ভাসতে 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 অনেক দূরে চলে গিয়েছিল। আমি সারাদিন অনাহারে ছিলাম, জঙ্গলের মধ্যে ছিলাম, বড় খিদা লেগেছিল আব্বা। একটা আপেল ভাসতে ভাসতে যাচ্ছিল, আমি আবু সালেহ আপেলটা তুলে যেন খেয়ে নিয়েছে। আব্বা জান, আপনার কাছে দু হাত ধরে ক্ষমা চাইবো আব্বা, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনার আপেলটা খেয়েছি, আপনার কাছে আমি ইজাজত নিই নাই। ব্রাদার, আব্দুল্লাহ সুমাই বলছে, এই আল্লাহর বান্দা যেমন তেমন বান্দা নয়। আর একটু ভালো করে যাচাই বাছাই করি, জোরে বলুন। কত জমিতে পাট খেতে পাট চুরি হয়ে গেল, মাকাই খেতে মাকাই চুরি হয়ে গেল, সজনার গাছে সজনা পেড়ে পেড়ে নিয়ে চলে গেল। আপনি শাক লাগিয়েছেন 10 শতক মাটিতে, অর্ধেক নাই। ভুল বলছি কি?
কিন্তু শুনুন বাবা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যেমন গাছ তেমন ফল। শুনুন, আবু সালেহ মুসা জঙ্গি বলে, আব্বা গো, আপনি আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দেন। আব্দুল্লাহ সুমাই বলে, ওরে আবু সালেহ, তুমি আমার কাছে এসেছো, আমি তোমায় ক্ষমা করব। গাছের মালিক আমি, গাছটা আমার, আপেলটাও তো আমার, তুমি খেয়ে নিয়েছো, আমার ইজাজত নাওনি, আমার আদেশ নাওনি, তবে তোমায় মাফ করব। একটা শর্ত, আমার এই আপেলের বাগানে 12 বছর ধরে এই আপেলের গাছে পানি দিতে হবে, পানি। বাবা, বন্ধু, একটা আপেল সাজা 12 বছর, কত সুন্দর ওয়াকিয়া। আবু সালেহ মুসা জঙ্গি মাথা পেতে নিয়ে বলছে, আব্বা, আপনি যদি ক্ষমা করেন, আমি 1 বছর 2 বছর করে 12টা বছর আপনার বাগানে কাটিয়ে দেব। এক অপরে রাজি হয়ে গেলেন। আবু সালেহ মেনে নিলেন। আব্দুল্লাহ সুমাই বললেন, ঠিক আছে, আমি 12 বছর পরে তোমাকে ক্ষমা করে দেব, ক্ষমা। সময় চলে গেল, 12 বছর কেটে গেল। সকালবেলা আবু সালেহ মুসা জঙ্গি আনন্দ করে, আল্লাহ, আজকে হয়তো আমি বাড়ি চলে যাব, আজকে আমার নিজের গ্রামে যাব, আজকে আমার 12টা বছর হয়ে গেছে। আনন্দ করে বাবা, টুক 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 করে ওই যে আব্দুল্লাহ সুমাই বয়স্ক মানুষটা আবার বাগানে চলে আসলো, এসে বলল, ও আব্দুল্লাহ, ও আবু সালেহ, তোমার তো আজকে 12 বছর হয়ে গেল। এই কথা শোনার পরে আবু সালেহ আনন্দ করতে করতে বাবা এসে গেলেন আব্দুল্লাহ সুমাইয়ের কাছে। আসার পরে বলে, আব্বা জান, ও আব্বা, আমার আজকে 12 বছর হয়ে গেছে, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দিন, আর ইজাজত দিন, আমি আমার বাড়ি যেতে চাই, আমার গ্রাম দেখতে চাই, আমার শহরটা দেখতে চাই, আমার বাড়ি দেখতে চাই গো। 12 বছর ধরে আমার মা বাবাকে দেখি নাই। ও দুনিয়ার মানুষ, চোখের পানিগুলো ছলবল ছলবল করে আর কান্না করি। আব্দুল্লাহ সুমাই বলে, আবু সালেহ রে, ওরে আবু সালেহ, তুমি কি আমার কাছ থেকে ক্ষমা চাও? আবু সালেহ বললেন, হ্যাঁ, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। আব্দুল্লাহ সুমাই বলে, আমি তোমায় ক্ষমা করে দেব, কিন্তু আর একটা শর্ত, জোরে বলুন। আবু সালেহ মনে মনে চিন্তা করে, আল্লাহ, একটা আপেল 12 বছর জেল, আবার 12 বছর পরে একটা আপেলের সাজা, আর কি হবে? মনে দুঃখে পেয়ে বাবা চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আর জীবনে হয়তো আমি গিলান যেতে পারবো না। বন্ধু বাবা গো, মাথা পেতে নিয়ে বলে, আব্বা, আপনি যদি আমায় ক্ষমা করে দেন, তবে আপনার এই শর্তটাও আমি মানবো। আব্দুল্লাহ সুমাই বলে, শর্ত এটাই, আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। আবু সালেহ বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাকে বিয়ে দেন, আমি বিয়ে করে নেব, বাড়ি চলে যাব, আমাকে আর থাকার ইচ্ছা করে না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব গো, আমাকে আর বাধা দিয়েন না। আব্দুল্লাহ সুমাই বলে, ও আবু সালেহ, তবে শোনো শোনো, আমার বিয়েটা, আমার মেয়েটাকে তুমি বিয়ে করবে, শোনো, কিন্তু আমার মেয়েটার 4টা কমি রয়েছে। আবু সালেহ বলছেন কি? বলছে, আমার মেয়ে চোখ দিয়ে দেখতে পায় না, চোখে কানা। আবু সালেহ যুবক ছেলে, বলছে চোখ দিয়ে দেখতে পায় না, অন্ধ, পা দিয়ে চলতে পারে না, লেংড়ি, জবান দিয়ে কথা বলতে পারে না, ববি, আর আমার মেয়েটা কয়লার থেকে বেশি দেখতে কালো। এবার বলো, তোমার জন্য কি হবে ভালো? আবু সালেহ বলে, আব্বা, ও
আবু সালেহ বলে আব্দুল্লাহ সুমাই, আব্বা জান আপনার মেয়ে যেমনই হোক না কেন আমি চাই আপনি আমাকে অন্তর থেকে ক্ষমা করে দেন। আপনার ওই কানি মেয়েটা, অন্ধ মেয়েটা, লেংড়ি মেয়েটা, কয়লার মতো কালো মেয়েটাকে আমি বিয়ে করে নেব। ও যুবক, এ দুনিয়ার মানুষ, একবার বলো তো, আপনাকে যদি বলা হতো আপনি বলতেন আমাকে কুরবানি করে দাও, আমি ওই মেয়েকে বিয়ে করব না, ঠিক কিনা বলেন? কিন্তু আবু সালেহ বলে, ও আব্দুল্লাহ সুমাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। ও মুসলমান, যারা আল্লাহর উপরে ভরসা করে তার জন্য ভালোই উপহার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তারে কোনো সময় মায়ুস করে না। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। তখন কি হলো, ও মুসলমান, আবু সালেহ রাজি হয়ে গেল, ওই মেয়ের বাপ রাজি হয়ে গেল। এ মুসলমান, এবার আবু সালেহের সঙ্গে আব্দুল্লাহ সুমাইর মেয়েটা উম্মুল খায়র ফাতেমার দুজনের বিয়ে দিয়ে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ সুমাই বলে, ও আবু সালেহ, তোমার স্ত্রীকে কি তুমি দেখবে না? তোমার বিবিকে তুমি দেখতে যাবে না? আবু সালেহ বলে, ওগো আমার আব্বা, এমন কোন দুনিয়ায় মানুষ আছে বিয়ের পরে বিবিকে দেখবে না? কেউ আছে? না 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 না, নাই। বিয়ের পরে সবাই মনে করে আগে আমার স্ত্রীকে যদি দেখতাম কলিজা ঠান্ডা হয়ে যেত, দেখতে কেমন। ও মুসলমান বাবাজিরা, কিন্তু এখনকার ছেলেরা বিয়ের পরে নয়, তারা তো বিয়ের আগে ভালো করে দেখে নেয়। আসুন বন্ধু, কিতাবের দিকে যাই। আবু সালেহ আব্দুল্লাহ সুমাইকে বলো, আব্বা আমার স্ত্রী কোথায়? স্ত্রীর একটু চেহারাটা দেখবো। আব্দুল্লাহ সুমাই বলে, আবু সালেহ ভালো করে যাও, আমার মেয়েকে দেখার পরে আবার দৌড়াতে দৌড়াতে আমার কাছে ফিরে আসিও না। আব্দুল্লাহ সুমাইর কথা শুনে আবু সালেহ কিছু বুঝতে পারলো না, কিন্তু আল্লাহর ওলি যারা হয় তারা ইশারায় সব বলে দেয়। উল্টে হি চাল চলতে हैं दीवान गाने इश्क आंखों को बंद करते हैं दीदार के लिए, জোরে বলুন। যারা আল্লাহর ওলি হয় তাদের কথা একটু উল্টা হয়, উল্টা। এ মুসলমান, উনি কিন্তু বলে দিল, ও আবু সালেহ দেখ না, ভালো করে দেখো, ভালো করে দেখো, আবার আমার কাছে না চলে আসো। আব্দুল্লাহ সুমাইয়ের কথা শুনে আবু সালেহ আস্তে আস্তে করে টুক 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 করে বাবা দরওয়াজায় গিয়ে দরওয়াজা খুলে দেয়। যেমনি দরওয়াজা খুলেছে, ঘরের মধ্যে একজন মহিলা আকাশের চাঁদের মতো, পূর্ণিমা রাতের মতো, এত রমণী, জান্নাতি হুরের মতো, এত সুন্দরী একজন নারী বসে আছে। আর সঙ্গে সঙ্গে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আবু সালেহ সালামের উত্তর দেয়, আর তার দিকে তাকিয়ে দেখে আকাশের চাঁদ যেমন জলে টকটক করে, তেমনি ওই নারী যেন বিছানায় ঝলমল ঝলমল করছে। বাবা, আকাশের চাঁদের মতো, পূর্ণিমা রাতের মতো একজন নারী বিছানায় বসে আছে। আবু সালেহ বলে, আব্বা, আব্বা গো, আব্বা গো, আব্বা, আব্বা বলে চিৎকার করে। উম্মুল খায়র ফাতেমার ঘর থেকে সোজা বাবা বলে চিৎকার করতে করতে আবু সালেহ আব্দুল্লাহ সুমাইয়ের কাছে গিয়ে অনুরোধ করে, আব্বা আমাকে কোন ঘরে পাঠিয়েছেন? আমাকে কোন ঘরে যেতে বলছেন? যেই ঘরে গিয়েছে আব্বা, এত সুন্দর একটা, খুব সুন্দরী একটা মহিলা বসে আছে। আব্বা জান, এত সুন্দরী মহিলার ঘরে আমাকে কেন আপনি পাঠালেন? আব্বা, আমার বড় ভুল হচ্ছে, আমার বিবি কোন ঘরে আছে আপনি একটু দয়া করে বলুন। আব্দুল্লাহ সুমাই বলে, ও আবু সালেহ, যাকে তুমি দেখে এসছো পূর্ণিমা রাতের মতো, আকাশের চাঁদের মতো, খুবই সুন্দরী দেখতে, অন্য কেউ নয়। ওরে আবু সালেহ, ওটাই আমার বেটি উম্মুল খায়র ফাতেমা। ও দুনিয়ার মানুষ, আমার আবু সালেহ বলে, আব্বা
আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কানি, আপনার মেয়ে ববি, আপনার মেয়ে লেংড়ি, আপনার মেয়ে কয়লার মতো কালো, কিন্তু আপনার মেয়ে তো আমাকে সালাম দিয়েছে। আপনার মেয়ে তো দেখতে খুবই সুন্দর, আপনার মেয়ের মধ্যে কোনো জিনিসের কমি নাই, তবে কেন আপনি আমাকে বলেছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বলছে এবার বাপ, ওরে আবু সালে তুমি কি জানতে চাও কেন আমি আমি বলেছিলাম চারটা আমার মেয়ের কমি? এই কারণেই আমার মেয়ে ছোট থেকে বড় হলো, আজ অবধি কোনো মার্কেটে কোনো বাজারে বিনা কারণে বাড়ির বাইরে বেপরদা হিসাবে যায় নাই। জোরে বলুন। এই কারণে বলেছিলাম কানি, আমার মেয়ে কোরআন শরীফ আর আমি তার বাবা, আমার চেহারা আর ওই যে কোরআন, এই দুটো চেহারা বাদ দিয়ে তৃতীয় চেহারা আমার বেটি কোনোদিন দেখে নাই। ওরে আবু সালে, ও আবু সালে, আমি বলেছিলাম আমার মেয়েটা কয়লার মতো কালো, এই কারণেই আমি ছাড়া আমার আমার মেয়ের হাতের ওই আঙ্গুলটার রং কেউ বলতে পারবে না। ওরে আবু সালে, লেংড়ি বলেছিলাম আমার মেয়ে কোনোদিন বাড়ি থেকে বাইরে যায়নি, এই কারণেই বলেছিলাম আমার মেয়ে লেংড়ি, আমার মেয়ে কানি, আমার মেয়ে ববি, আমার মেয়ে কয়লার মতো কালো রে বাবা। কিন্তু আমি জানি আমার মেয়ে বড় আবেদা জাহেদা। জোরে বলুন আর একটু জোরে। আবু সালে বলে আব্বা জান, আর একটা কথা, আপনি 12 বছর কেন আমাকে আপনার বাগানে রেখেছিলেন? এবার বাপ উত্তর দেয়, বেটা ও আবু সালে শোনো, তুমি যখন আমার বাগানে আসলে ওই সময় আমার মেয়ের বিয়ের বয়স হয়নি, আর 12 বছর যদি হয়ে যেত তখন আমার মেয়ের বিয়ের বয়স হতো, তাই তোমাকে দেখার পরে আমি সেদিনই জামাই করে নিয়েছিলাম। এটা একটা বাহানা, তাই 12 বছর রেখেছিলাম। ইনি ছিলেন আমার আব্দুল কাদের জিলানীর মা, ইনার পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হলো। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। সবাই মিলে বলেন, ওলি দিগের রাজা মহারাজ, লাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে লাসানি, আব্দুল কাদের জিলানী। মুসলমান, আমার আব্দুল কাদের জিলানী দুনিয়াতে চলে আসলেন। আসার পরে যেমন আপনার বাচ্চারা পড়াশোনা করে, আমাদের বাচ্চারা পড়াশোনা করে, তেমনি আব্দুল কাদের জিলানী পড়ার জন্য বাবা মক্তবে গিয়েছেন। এ মুসলমান, আপনারা শুনেছেন এক এক করে 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টিচার যারা যারা জিজ্ঞেস করলো, এ বাবা আব্দুল কাদের এই শিক্ষাটা কোথায় পেল? উনি বলেছিলেন মায়ের পেটে। সব আলোচনা বন্ধ, বাবাজি বলছিলেন মায়ের পেটে, কারণ উম্মুল খায়ের ফাতেমা 18 পারা হিফজ শুনিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের এক এক করে 18 পারার হাফিজ হয়ে দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলেন। আমার আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী 15 বছর এশার উজু শেষ করে এশার নামাজের পর ফজরের নামাজের আগেই এক এক করে 15 বছর প্রত্যেক রাতে এক এক করে কোরআনের খতম করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নয়, এশার উজুতে 40 বছর ধরে ফজরের নামাজ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উনি আমার আব্দুল কাদের কয়দিন ঘুমিয়েছিলেন? একটু চিন্তার ব্যাপার। আর একটা রাত জালসা, এখানে আমরা ঘুমাইতে চাই, বাড়িতে যেতে চাই, জালসা শুনতে চাই না, এত ঘুম, কবরে তো ঘুমাবো। আজকে যদি মারা যায় তো কাল সকাল অবধি আমাকে রাখবে বাড়িতে, তারপরে আর রাখবে? সবাই বলবে চলো তাড়াতাড়ি।
তাড়াতাড়ি করে কবরে। আপনি ফটাফট মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি তিনবারের বেশি মাটি দিবেন না, তিনবারের বেশি আপনি ওখানে মাটিও দিবেন না, ওখানে থাকবেন না, হয়ে গেল। মানে মৌলবিটাই দোয়া করবে আর আপনারা সবাই ভেগে চলে আসবেন, কারণ আমাদের জন্য সময় শর্ট হয়ে গেছে। এ মুসলমান, কোরআন বলছে আল্লাহকে রাজি করতে হলে রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর ধরে আব্দুল কাদের জিলানী এশার উজুতে ফজরের নামাজ পড়তেন, তাহলে খেয়াল করেন উনি আরাম করতেন কখন, ঘুমাতেন কখন। এখানে শেষ নয়, 15 বছর এশার নামাজের পর ফজরের আগে অবধি একটা দেওয়ালের সামনে গিয়ে একটা হাত দেওয়ালের ভিতরে দিয়ে দিতেন, আর ওইভাবে দাঁড়িয়ে থেকে হাতকে খিল মনে করতেন, ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা কোরআনের খতম করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইনে একরাম, আপনারা শুনেছেন যখন মায়ের কাছ থেকে আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরে পড়তে যাবেন মাদ্রাসায়, ওই সময় বগলিতে 40টা দিনার দিরহাম আশরাফি ওনার আম্মাজান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি বলেছিলেন জানেন? বেটা মিথ্যা বলিও না। কি বলেছিলেন? মিথ্যা বলিও না। ব্রাদার, এই শিক্ষাটা মা দিচ্ছে, তাই সব শিক্ষা আমাদের মা দেবে, কারণ মায়ের পেট থেকে গৌসে আজম জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজিরা আমার, আসুন লম্বা ওয়াজ করব না, আমরা সবাই তো নবী মুস্তাফার মহব্বতে বসে আছি। একবার দরুদ শরীফ পড়েন, তারপরে ইনশাআল্লাহ শেষের দিকে যাচ্ছি। আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদানা। আব্দুল কাদের জিলানী যখন বাগদাদে পড়ার জন্য যাচ্ছিলেন, মা বলেছে বেটারে শোনো শোনো, এ আমার লাল, সব কথা শোনো রে বাবা, যতই মুশকিল হোক কিন্তু মিথ্যা কথা বলবে না। এ মুসলমান, গিলান থেকে বাগদাদে যেতে অনেকটা সময় লাগে বন্ধু। একটা বায়াবান জঙ্গল পার হয়ে চলে গেলেন, দেখছেন রাস্তার মধ্যে অনেকগুলো ডাকু বসে আছে, ডাকু ডাকু, অনেক মানুষ একসঙ্গে যায়। ওর মধ্যে অনেকগুলো ব্যবসায়িক বাবা গিলান থেকে ইরাক যাচ্ছে, বাগদাদ শহর যাচ্ছে, এপার ওপার থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে ডাকাতরা ডাকাতি করার জন্য। রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে যখন মানুষগুলো গেল, সবাইকে দাঁড়ি করে নিল, সবারই মালপত্র লুটপাট করতে শুরু করলো। এ মুসলমান, অনেকগুলো ডাকর মানুষ সবারই মালগুলো ছিনে নিয়েছে, সবারই মালগুলো লুট করে নিয়েছে। এবার ওই বাচ্চাটাও আব্দুল কাদের জিলানী শিশু বাচ্চা বাবা দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা দেখতে, লাল টুকটুকে চেহারা, কারণ আওলাদে আলী লাল টুকটুক হবে না কেন? আওলাদে হুসাইন সুন্দর হবে না কেন? আওলাদে ফাতেমা কেন সুন্দর হবে না? আমার নবী বলেছেন আমার দেহর টুকরো হচ্ছে আমার ফাতেমা, আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আমাদের মাঝে আসলো আল্লাহর তরফ থেকে একটা নূর আর একটা রোশন কিতাব। আমার নবী যে নূরের তৈরি, আমার আল্লাহ বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা
জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক আর মুমিনের ঠিকানা। কি বলছিস মদিনা অন্য কারো আশিক আর যারা মুমিন তাদের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। ও যুবক সব বাবা সবারই কাছে মালটা ছিনে নিয়েছে, মালটা লুট করে নিয়েছে। একটা সুন্দর ছেলে যেন দাঁড়িয়ে আছে, যিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। সবাই তার দিকে দেখে, এত সুন্দর বাচ্চা, তাকে দেখে যেন মনে হয় আকাশের চাঁদ নেমে এসেছে। ও মুসলমান, এই চাঁদের যদি আলোটা এত সুন্দর হয়, তবে আমার নবীর দাঁতের আলো কত সুন্দর ছিল। জোরে। এ দুনিয়ার মানুষ ডাকুরা চতুর্দিক থেকে ঘেরে নিয়েছে। আব্দুল কাদের জিলানীকে বলছে, বাবা বেটা তেরে পাস क्या है? আব্দুল কাদের বলছে, मेरे पास 40 अशरफी है। জোরে বলুন। 40 अशरफी है, अशरफी 40 दिनार है। 40 बाबा 40টা মুদ্রা রয়েছে, সোনার মুদ্রা। মুদ্রা এ মুসলমান বাবাজিরা, ডাকুরা এই কথা শুনে 40টা সোনার মুদ্রা, স্বর্ণের মুদ্রা যদি থাকে অনেক টাকা দাম হবে। এই কথা শোনার পরে সমস্ত ডাকুগুলো যেন ছানবিন করতে লাগলো। পকেটে হাত লাগাই, ব্যাগে হাত লাগাই, কিন্তু পায় না, পায় না। ডাকুরা বলল, বাবা তুমি কেন মিথ্যা কথা বলছো? আমার আব্দুল কাদের জিলানী বলে, এ দুনিয়ার মানুষ, আব্দুল কাদের কোনদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলুন, আর একটু জোরে। না না না, আব্দুল কাদের মিথ্যা বলবে না, কারণ আমি হচ্ছি উম্মুল খায়ের ফাতেমার কলিজার টুকরা আব্দুল কাদের। এই কথা শোনার পরে আবার ছানবিন করলো, কিন্তু কিছু পেল না। ওই ডাকুর সর্দার যে অনেক দূরে বসে আছে, ডাকুরা তার সর্দারের কাছে গিয়ে বলছেন, আকা এ আমার সর্দার, একটা বাচ্চা আমাদের মাথা খারাপ করে দিয়েছে। বলছে কি হয়েছে? বলছে সবারই মাল লুট করে নিয়েছে, কিন্তু সুন্দর একটা ছেলে যার বাড়ি হচ্ছে গিলানি, ওর নাম আব্দুল কাদের। ওর কাছে বলছি, যখন জিজ্ঞেস করছি, ও বলছে আমার কাছে 40টা সোনার মুদ্রা রয়েছে, সোনার 40টা কয়েন রয়েছে, কিন্তু আমরা তালাশ করে পাই না। আমাদের মিথ্যা বলছে, বোকা বানাচ্ছে। সর্দার আস্তে 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 করে আমার আব্দুল কাদেরের সামনে চলে গেছে। সর্দার বলে, বাবা তোমার তো চেহারাটা খুবই সুন্দর, মুখের গঠনটা খুবই ভালো, তোমাকে দেখে মন হয়ে যায় আমার পাগল। একবার বলো না বাবা, তুমি কেন মিথ্যা বলছো? এ দুনিয়ার মানুষ
মানুষ। আব্দুল কাদের বলে না না না, আমি মিথ্যা বলি না, মিথ্যা বলি না। তোমরা কেন আমায় মিথ্যার কথা বলছো? তবে দেখো দেখো, আমি আমার মায়ের দোয়া 40টা কয়েন আমি বার করছি। দেখো ও মুসলমান, পাঞ্জাবির বগলি থেকে আব্দুল কাদের 40টা সোনার কয়েন যেন বের করে ওই ডাকুর সামনে রেখে দেয়। জোরে বলুন আর একটু জোরে। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। किसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। औलादे मुस्तफा, औलादे আলী, औलादे ফাতেমা, औलादे হাসনাইন কোনদিন মিথ্যা বলতে পারে না। আর সামনে যাই কি হচ্ছে শুনুন। ডাকুটা দেখার পরে ডাকুর যেন বাবা দিলের দরজা খুলে গেল, শরীরটা কাঁপতে লাগলো। শিশু বাচ্চাকে বলল, আব্দুল কাদের একটা কথা বলো বাবা, আমরা সবাই তো জানতাম না তোমার কাপড়ের ভিতরে তোমার মা সেলাই করে দিয়েছে, আমরা খুঁজেছি টাকাটা পাইনি, তুমি কেন মিথ্যা বললে না? কেন তুমি টাকা লুকিয়ে দিলে না? আমরা তো ডাকাত, আমরা তোমার টাকা লুট করে নেব, কিন্তু আমরা তো বুঝতে পারিনি তোমার কাছে টাকা আছে। এ আমার মা, ও মা জননী, ও মাস্টার মায়েরা শোনো, মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। ও মা গো, তোমরা হচ্ছ আলিমের মা, তোমরা হচ্ছ হাফিজের মা, তোমরা হচ্ছ খাজা বাবার মা, তোমরা হচ্ছ আব্দুল কাদের জিলানীর মা গো। মায়ের পেট থেকে আমার আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে। জোরে বলুন আর একটু জোরে। ও মুসলমান, অল্প সময়, আর সময় নেব না, এদিকে মাইন্ড করবেন না, একদিকে শুনুন আমার দিকে, শান্তিভাবে শুনুন। আব্দুল কাদেরকে বলছে, বাবা তুমি কেন মিথ্যা বললেন না? আব্দুল কাদের বলে, ও ডাকুর সর্দার শোনো শোনো, আমি যখন বাড়ি থেকে বাগদাদের দিকে মাদ্রাসায় পড়ার জন্য আমার মা লালন পালন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার মা একটা কথা বলেছিল। ডাকুর সর্দার বলে, কি কথা? আব্দুল কাদের জিলানী বলে, ও ডাকুর সর্দার শোনো, আমার মা বলেছে, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমার জীবন যদি চলে যায় চলে যাবে, বাবা রে কোনদিন জবানে মিথ্যা কথা বলবি না। জোরে বলুন আরেকটু জোরে। কোন সময় মিথ্যা কথা বলবে না। ও আমার ভাইয়েরা, ও মা, এই শিক্ষা কে দিল? আগে মা, মা দিয়েছে মা। বাচ্চার প্রথম শিক্ষক হচ্ছে তার মা। মা বলছে, বেটা রে কোন সময় মিথ্যা কথা বলবি না রে বাবা, মিথ্যা বলবি না। এই কথা শোনার পরে ডাকুর যেন মনটা ভরে গেল, চোখগুলো খুলে গেল, পর্দা সরে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানীর হাতটা ধরে বাবা জমিনে পড়ে গেল, জমিনে বসে গেল, বলতে লাগলো, আব্দুল কাদের তুমি তো ছোট্ট বাচ্চা, তুমি তো শিশু বাচ্চা, তোমার জ্ঞান যদি এটা হয় যে মিথ্যা যদি বলা হয় আল্লাহ লানত করবে, লানাতুল্লাহু মিনাল কাফিরিন। মুসলমান মিথ্যা কথা বললে আল্লাহ তার উপরে লানত দেয়, লানত। আল্লাহ রাব্বুল আলামিনের এত ভয় তোমার মনে, আল্লাহকে এত তুমি ভয় করো। এই কথা শোনার পর ডাকুর যেন মনটা চেঞ্জ হয়ে গেল, ডাকুর মনটা বদলে গেল, মনের দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এ আমার সাথীরা, যার যার মাল লুট করেছো সবারই মালগুলো সবাইকে ফেরত দিয়ে দাও। ও মুসলমান,
ডাকুন সরকার বলে আমি আর ডাকুতে থাকবো না, আর মাল লুট করব না, আর ডাকাতি করব না, আর চুরি করব না, আর পাপ করব না, আর গুনাহ করব না। এই কথা শোনার পরে সমস্ত ডাকুর সাথীরা বলল, আকা আপনি আমাদের সর্দার, আপনি আমাদের মালিক, আপনি আমাদের হেড, আপনি যা বলবেন, আপনি যদি সব ছেড়ে দেন আমরাও আপনার সঙ্গে সঙ্গে আজকে ছেড়ে দেব। তো ওই সমস্ত ডাকর সর্দারদের সঙ্গে সমস্ত ডাকুরা বাবা আব্দুল কাদের জিলানীর সামনে গিয়ে দুই হাতটা ধরে বাবা ক্ষমা চেয়ে নিল, আর বলতে লাগলো, আকা আপনি আমায় ক্ষমা করে দিন, আমাদেরকে এক্ষুনি তওবা পড়িয়ে নিন। জোরে বলুন। ও আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, যার দুই নয়নে মনে প্রাণে মদিনা ওয়ালা। জোরে বলুন না। যার দুই নয়নে মনে প্রাণে মদিনা ওয়ালা, যার দুই নয়নে মনে প্রাণে মদিনা ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। জোরে বলুন। ছন্দটা খুব ভালো। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, যার দুই নয়নে মনে প্রাণে মদিনা ওয়ালা, যার দুই নয়নে মনে প্রাণে মদিনা ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা, আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা। ও মুসলমান, সমস্ত ডাকুরা আমার আব্দুল কাদের জিলানীর সামনে বাবা তওবা পড়ে আব্দুল কাদের জিলানীর কথাতে পাগল হয়ে ইসলাম কবুল করলেন। জোরে বলুন। একটু জোরে। ইনি ছিলেন আব্দুল কাদের। আল্লামা মাওলানা ফিরোজ রাজা এই যে লিখেছেন গাউসে আজম কনফারেন্স, এই নামটা যে একবার নেবে আমার গাউসে আজম বলে, আমি যদি না চাই কোন আশিক আমার নাম নিতে পারে না। জোরে আরেকটু সামনে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ও মুসলমান, আমার শিশু আব্দুল কাদের জিলানী, এটা শিশু বেলার ঘটনা। আর একটা ছোট্ট ঘটনা আছে, আপনারা শুনেছেন আব্দুল কাদের জিলানী যখন গিলানে মাদ্রাসায় পড়তে যেত, মাদ্রাসায় পড়ার সময় একটা মানুষের বন্ধু হয়, হয় না হয়, বন্ধু বন্ধু হয়। একদিন বন্ধুটা বাবা মারা গিয়েছিল, আমার আব্দুল কাদের জিলানী ওই যে বন্ধুর সঙ্গে দেখা করতে পারেনি বলি, লম্বা ঘটনা ছোট্ট করে বলি, ওনার বাড়িতে গিয়ে দেখছে বন্ধু মারা গেছে। আমার আব্দুল কাদের জিলানী জোশে চলে আসলো, যায় বন্ধু আমাকে ছেড়ে কি করে মারা যাও, উঠো। ইতনা कहना था। আমার আব্দুল কাদের জিলানীর কথা শুনে মুর্দা জিন্দা হয়ে গেল। জোরে বলুন। এই মুসলমান বাবাজি ও আমার ভাইরা, এই কথা আব্দুল্লাহ সময়ের কানে চলে গেছে, নানার কানে। উনিও আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। একটা লাঠি নিয়ে নানার নাতি মারামারি হয় না, নানা হাতে একটা লাঠি নিয়ে বলছে, এই লাঠি চুপ দাঁড়া। এই আব্দুল কাদের দাঁড়া দাঁড়া।
আব্দুল কাদের মনে করছে নানা আমাকে মারবে, কারণ নানা শুনে নিচ্ছে আমি মুর্দা জিন্দা করে দিয়েছি ছোট্ট বেলায়, মাত্র 5 বছর বয়স। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, মাদারজাত ওলি, মায়ের পেটে ওলি ছিলেন আমার আব্দুল কাদের। আল্লাহ আল্লাহ। আব্দুল কাদেরের নানা, আব্দুল কাদের জিলানীর নানা আব্দুল্লাহ সুমাই হাতে লাঠি নিয়ে বলে, আব্দুল কাদের দাঁড়াও, আব্দুল কাদের দাঁড়াও। আমার আব্দুল কাদের জিলানী দৌড়াতে 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 একটা কবরস্থানে চলে গেছে। কবরস্থানের মাঝখান দিয়ে দৌড়ে যাচ্ছে। সমস্ত কবরবাসীরা কবরের ভিতরে থাকে না, না কবরের উপরে থাকে। আব্দুল কাদের জিলানী শিশু, ছোট্ট বাচ্চা, বলে এ কবরবাসী, তোমরা কেন ঘুমিয়ে আছো? তোমরা কেন কবরে ঢুকে আছো? উঠো উঠো আর দেখো আমার নানা আব্দুল্লাহ সুমাইকে দেখো, আমাকে মারার জন্য হাতে লাঠি নিয়ে আছে। এই কবরবাসীরা তোমরা দাঁড়িয়ে যাও, কবর থেকে উঠে যাও আর আমাকে তোমাদের মাঝখানে লুকিয়ে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, আব্দুল কাদের জিলানীর বলার পরে সমস্ত কবরবাসীরা নিজ নিজ কবর থেকে উঠে গিয়েছিলেন। জোরে বলুন। ইনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। আমার আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করে। এ মুসলমান, আর আপনি আমি যদি আব্দুল কাদের জিলানীর গোলাম হতে পারি, নিশ্চয়ই কাল হাসরের ময়দানে আমার বিশ্ব নবীর খানদান মাওলা আলীর আওলাদ আব্দুল কাদের জিলানী, যিনি হচ্ছেন হাসানি হুসেনি, উনি কিন্তু আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। বন্ধু, এ কারণেই যে আমরা হচ্ছি সবাই নবীর পাগল। কার পাগল? জোরে বলুন। রাত লম্বা হয়ে যাচ্ছে, আর একটা ঘটনা বলবো। ও মা গো, মায়ের কাছে সন্তান সব থেকে প্রিয়, ঠিক কিনা বলুন? একটা মায়ের একটাই ছেলে ছিল, ছেলেটা মারা গেছে। বাচ্চা যদি মারা যায় তো বাচ্চাকে কি করতে হবে বলুন? দাফন করতে হবে। কিন্তু মা দাফন করতে দেবে না, দেবে না, বলছেন না না, আমার একটাই ছেলে, আমি আমার সন্তানকে দাফন করতে দেব না। হায়রে জননী মা, মরা বাচ্চাকে কলিজার সঙ্গে লাগিয়ে ওই বাগদাদে একটা দরিয়া আছে, যে দরিয়াটার নাম হচ্ছে দরিয়ায়ে দাজলা। জোরে বলুন। দরিয়ায়ে দাজলার কিনারা দিয়ে আমার আব্দুল কাদের জিলানী দরিয়ায়ে দাজলার কিনারা দিয়ে একটা খাদিমকে সঙ্গে নিয়ে ওই কিনারা দিয়ে টুকটুক টুকটুক করে আসরের নামাজের পর হাঁটতে হাঁটতে চলে যায়। ওইটাই অভ্যাস ছিল ওনার। আর আপনারা আজকে কি শুনেছেন, ওই 12 বছরের একটা পালকি সহ দুলহার কন্যা ডুবে গিয়েছিলেন, ওনাকে আমার গাউসে আজম তুলেছিলেন। কিতাব থেকে বলছি, আমার তৈরি করা কথা নয়। ওই যে মা ওখানে কাঁদতেছিলেন, আর এইটাই ওখানে ঘটনা। দরিয়ায়ে দাজলা আসরের নামাজের পর খাদিমকে সঙ্গে নিয়ে, পীর কিন্তু খাদিম ছাড়া হাঁটে না, হাঁটে? খাদিম চলো, পীর চলতে हैं, शान के शान। बहुत हो। আব্দুল কাদের জিলানী খাদিম যাচ্ছে, একজন বয়স্ক মহিলা কাঁদছে নদীর কিনারায় বসে। শুনেছেন গজলও শুনেছেন, ওয়াকিয়াও শুনেছেন, আমি যাচ্ছি না, একটা কেন সুন্দর কথা বলবো। আব্দুল কাদের জিলানীর ওই যে খাদিম ছিল, খাদিমকে আব্দুল কাদের বলছে, বাবু যাও তো দেখো, वहां पे एक औरत रो रही है, যাও তো কি ব্যাপার জিজ্ঞেস করে। কারণ যারা আল্লাহর ওলি হয় তাদের দিল খুব নরম, কারণ যারা নবীর পাগল তারা নিজের সিনাটাকে তুলার মতো নরম করেছে। কারণ সিনাকে সিনা নয়, ইশকে মদিনা বানালে আপনার এখানে হিংসা, গীবত, বুগস, চুগলি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শুধু থাকবে প্রেম 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 আর ভালোবাসা, আর কিচ্ছু থাকবে না। আব্দুল কাদের জিলানী বলছে, বেটা जाके जरा देख ले, वहां पे एक औरत रो रही है, अल्लाहु समाद। खादिम अब्दुल कादिर जिलानी चलते हुए आगे बढ़े और देखा दरियाए दजला के करीब में एक औरत रो रही है। दरियाफ्त किया गया, पता चला, उससे पूछा गया, ए औरत बोलो बोलो, ए बुढ़िया बोलो बोलो, क्या बात है, आप क्यों रो रही हो, আপনি কেন কাঁদছেন? ওগো মা
বলো কেন কাঁদছেন আপনি? উনি চোখের পানি ফেলতে ফেলতে বলেছিল, তোমাকে বলে আমার দুঃখ কি শেষ হবে? এভাবে কিতাবে লেখা আছে, तुमको बोल के क्या मेरा दर्द खत्म हो जाएगा? नहीं नहीं। বলছে হ্যাঁ একবার বলেন তো। বলছে এই নদীতে ওই পার থেকে আমার ছেলে আর আমার বৌমা বরযাত্রী সহ একটা নৌকা আসতেছিল, আস্তে আস্তে মাঝ দরিয়ায় ডুবে গেছে। আমি তার মা, আমার ছেলে আর বৌমা সঙ্গে বরযাত্রী নৌকা সহ ডুবে গেছে। 12 বছর হয়ে গেল, এখনো নৌকা উপরে উঠে নাই। নৌকার দরিয়াতে বড় সাগরে ডুবে তো মাছগুলো ছেড়ে দিবে, সালাম দিবে না খাবে? খাই শেষ করে দিবে, থাকবে? 12 বছরের কথা। উনি বললেন, এ আব্দুল কাদের জিলানী উনি গৌসে পাক, উনার দরবারে গিয়ে একটু বলো মা, তুমি যা বলবা তাই হবে। যাই হোক মা আসলো, বয়স্ক মহিলা এসে বলল, আমার গৌসে আজম বলল এটাই ঠিক আছে। দোয়া করলেন। उल्टी ही चाल चलते हैं दीवान गाने इश्क, आंखों को बंद करते हैं दीदार के लिए। ओ गौसे आजम आंख बंद करते हुए देख लेते हैं कि दरिया में उनका बेटा है या नहीं। दरिया के अंदर ना कोई औरत थी ना कोई मर्द। दरबार इलाही में दुआ करने लगा, ए परवरदिगार, अब्दुल कादिर जिलानी दुआ करता है तेरे दरबार में। ओ अल्लाह, তুমি আমি আব্দুল কাদের জিলানী তোমার দরবারে দোয়া করি। আল্লাহ গো, এই মা আমার কাছে চেয়েছে, আমি তোমার কাছে চাইছি। এই মা আমার কাছে চেয়েছে আব্দুল কাদের, তুমি আমার ছেলে বৌমাকে 12 বছর ডুবে গেছে তুলে দাও। এ আমার কাছে চেয়েছে, আমি তোমার কাছে চাইছি। খোদা তুমি আমার দোয়া কবুল করে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায়, দোয়া করতে করতেই দেখছেন বয়স্ক ওই মহিলা ওই নৌকাটা আবার পানির উপরে উঠে ভাসতে ভাসতে ঢেউ খেতে খেতে সঙ্গে সঙ্গে কিনারায় চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ওই মহিলা, ওই যে বুড়িমা বলেছিল, বেটা আব্দুল কাদের জিলানী আমার বৌমার ছেলেকে তুই এনে দিলে, কিন্তু 12 বছর যে আমার মানে বয়সটা চলে গেল, ওটাকে কে নিয়ে এসেছে? না ডুবলে আমি 12 বছর ধরে আমার ছেলে বৌমার আদর পেতাম। এখন তো আমি বুড়ি হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। বলছে হুজুর এইটা কি একটু এদিকে করা যাবে না? বয়সটা একটু পিছানো যাবে না? আব্দুল কাদের জিলানীর দোয়া দেখেন, আব্দুল কাদের জিলানীর কথা শুনুন। মাগো চেয়ে নিয়েছে তো দিতেই হবে। আবার দোয়া করলেন, আল্লাহ এই মায়ের বয়সটা তুমি 12 বছর পিছিয়ে দাও। জোরে বলুন। मांगने का सलीका तो आता नहीं, हम कहते हैं रब हमें देता नहीं। जब भी खुदा से कुछ मांगा कीजिए, प्यारे नबी को वसीला बना लीजिए, आपकी दुआ कबूल हो जाएगी। दुआ করলেন আব্দুল কাদের জিলানী। আর দুয়ার পরেই দেখছেন ওই যে বয়স্ক মহিলার চুলগুলো সাদা সাদা হয়ে গিয়েছিল, চুলগুলো কালো হয়ে গেল। বন্ধু বাবাজি, গালমুখগুলো বয়স্কের মতো জড়িয়ে গিয়েছিল, একদম তরুণ তুর্কি যুবকী নারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরী রমণী নারী হলো। আর আব্দুল কাদের জিলানীকে ধন্যবাদ জানিয়ে ছেলে বৌমাকে নিয়ে বাড়িতে গেল। এনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। বুকে ওই যে বললাম মরা বাচ্চা নিয়ে, ছেলে নিয়ে মাটি দিতে দেবে না, না না, ছেলে ছাড়ে না, একটাই তো বাচ্চা। আর বলছে কেউ আছো আমার বাচ্চাকে জিন্দা করে দেবে, কেউ আছো আমার বাচ্চাকে জিন্দা করে দেবে। একটা মানুষ কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিল। বলছে মা শোনো তো, এটা কে? বলছে আমার ছেলে। কি হয়েছে? মরে গেছে। নিয়ে বেরোচ্ছ কেন? কেউ নাই আমার ছেলেকে জিন্দা করবে। তো বলছে এদিকে যাচ্ছ কেন? ওদিকে যাও। ওদিকে কে আছে? গৌসে পাক। আসরের নামাজের পর মাদ্রাসার মধ্যে আমার আব্দুল কাদের জিলানী বাচ্চাদের কি খেলা? কিতাবের মধ্যে আছে আমার আব্দুল কাদের জিলানী আসরের নামাজের পর বাচ্চাদেরকে নিয়ে খেলা করত। কেমন খেলা? আমার আব্দুল কাদের জিলানী বলতো বাচ্চাদেরকে মারজা, সবাই আবার বলতো উড়জা, সবাই উঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলতো মারজা, আবার বলতো উড়জা, উঠে যেত।
खेल की अल्लाह समान इन्हीं अब्दुल कादिर जिलानी किताब गवाह है, तारीख गवाह है, इतिहास गवाह है। अब्दुल कादिर जिलानी সবাইকে বলছে মর যা, মরে যায়, আবার বলছে উঠ যা, উঠে যায়, আল্লাহু সামাদ। এইভাবে আস্তে আস্তে করে ওই মা কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেছেন, ওনার দরবারে পৌঁছে গেছেন। দেখছেন অনেকগুলো বাচ্চা গোল করে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের জিলানী বলছে মর যা, সবাই মরে গেছে। তিনি চিন্তা করছে মরে গেছে, ওই যে ওই মানুষটা শিখিয়ে দিয়েছে মা যখন বলবে মার যা সব বাচ্চাগুলো মরে যাবে, তোর বাচ্চাটাকে সুবহানাল্লাহ, উনি যখন বলবে উঠ যা সব বাচ্চা জিন্দা হবে, তোরটাও জিন্দা হয়ে যাবে। এই কথা শিখিয়ে দিয়েছে। যখন আব্দুল কাদের জিলানী বলছে মার যা সব বাচ্চা মরে গেছে, আব্দুল কাদের জিলানীর ওই সব বাচ্চাগুলোর সঙ্গে ওই মা কিন্তু তার মৃত্যু বাচ্চাটাকে শোয়াই দিয়েছে। কিছুক্ষণ সময় হয়ে গেল, আব্দুল কাদের জিলানী বলছে উঠ যা, বাচ্চাগুলো সব উঠে গেছে কিন্তু একটা বাচ্চা জমিনে পড়ে আছে। আব্দুল কাদের জিলানী বলছে এই বাচ্চাটা কার, এই বাচ্চাটাকে। যখন এই কথা বলেছে ওই মহিলা চোখের পানি ফেলতে ফেলতে আমার আব্দুল কাদের জিলানীর সামনে এসে দু হাত ধরে ক্ষমা চায়, বলে বাবা গো, ও আব্দুল কাদের জিলানী, আমি শুনেছি তোমার দরবারে যা চাই তাই পাই, যা আশা আসে আশা করে নিয়ে আসে কেউ, তার আশা পুরা হয়ে যায়। এই আব্দুল কাদের, আমি শুনেছি তুমি মুর্দাকে জিন্দা করে দাও, মুর্দাকে জিন্দা করে দাও। আমার বাচ্চাটা মারা গেছে আব্দুল কাদের, কিন্তু সব বাচ্চাগুলো জিন্দা হলো, আমার বাচ্চা জিন্দা হলো না। আমি যে মা, মা সব সহ্য করতে পারি কিন্তু বাচ্চারা শোক সহ্য করতে পারে না। এজন্যই মা যার বাচ্চা মরে গেছে, যার বাচ্চা হারিয়ে গেছে, যার বাচ্চা চলে গেছে, ওই মাকে বলো, ও বলবে দুনিয়ার সমস্ত দুঃখ আমি সহ্য করে নিব কিন্তু আমার সন্তান হারা দুঃখ সহ্য হবে না। জোরে বলুন মুসলমান। আব্দুল কাদের জিলানী বলছে মা গো আমাকে কি করতে হবে, বলছে বাবা গো, ও আব্দুল কাদের, আমি যে মা, আমার খালি আঁচলটা তুমি ভরে দাও, আমার বাচ্চাকে জিন্দা করে দাও। এটাই তো কেন শুয়ে দিয়েছিলাম, বলছে এ কারণেই তুমি সব বাচ্চাদেরকে বলেছো মার যা, সবাই মরে যায়, আবার বলছো উঠ যা, সবাই উঠে যায়। আমি মনে করলাম আমি যদি শোয়াই দিই তাদের সঙ্গে আমার বাচ্চাটাও উঠে যাবে। আল্লাহ আল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছে মা গো শোনো, এই কারণেই আমি বললাম আমি যে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করি, এই বাচ্চাদের একটা লিস্ট আমার কাছে আছে, আমি তাদের সঙ্গে খেলি। এই যে তোমার বাচ্চা আমার লিস্টের মধ্যে নেই, তাহলে তোমার বাচ্চা কেমন করে জিন্দা হবে? আমার আব্দুল কাদের জিলানীর শিক্ষা জ্ঞান যদি আল্লাহ না দিত, পাওয়ার যদি আল্লাহ না দিত, এই খেলা কি কেউ খেলতে পারে? বলুন না, না পারে না। মুসলমান আব্দুল কাদের জিলানী বলছে মা এবার যখন আমি বলবো মার যা, তোমার বাচ্চাটা ওই বাচ্চাদের সঙ্গে শোয়াই দেবে, আর যখন বলবো উঠ যা, তোমার বাচ্চাটাও জিন্দা হয়ে যাবে। এ মুসলমান, এ গাউসে আজম কনফারেন্স এই ছোট মোটো নাম নয়, অনেক বড় নাম। এই আজকের জালসা যদি কবুল হয়ে যায়, আপনার আমার জান্নাতি ঠিকানা হয়ে যাবে, কারণ আমার নবী ছাড়া জান্নাত কেউ দিতে পারবে না। জোরে বলুন। আমার আব্দুল কাদের জিলানী যখনই বললেন মার যা, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো শুয়ে গেল বিছানায়, শুয়ে গেল মাটিতে। এই মা যেন নিজের বাচ্চাকে শোয়াই দিল। অনেক সময় হয়ে যাওয়ার পরে আবার বলছে ওঠ যা, যখনই বলেছে ওঠ যা, সব বাচ্চাদের সঙ্গে ওই মায়ের সন্তান জিন্দা হয়ে গেল। জোরে বলুন আর একটু জোরে।
বন্ধু বাবাজিরা, মা জননীর মনটা ভরে গেল, মনটা বাবা খুশি হয়ে গেল। মুর্দা ছেলেকে জিন্দা করে আব্দুল কাদের জিলানীর কাছ থেকে বাড়িতে নিয়ে চলে গেল। ইনি ছিলেন আমার আব্দুল কাদের জিলানী। এই মুসলমান, আপনি জানতে চান আব্দুল কাদের কে? আর একটু সামনে চলেন, বইটা আমার এই যে মৌলভী সাহেবের ঘরেই রয়েছে। তারিখে কারবালার মধ্যে আমার আব্দুল কাদের জিলানী, যেমন আমি বক্তব্য দিচ্ছি আপনারা শুনতেছেন, তেমন আব্দুল কাদের জিলানী বক্তব্য দিত, আর সবাই শ্রোতারা শুনতো, মুরিদরা শুনতো। আব্দুল কাদের জিলানী এত জালালি ছিল বাবা, চোখগুলো সব সময় লাল হয়ে থাকতো। জবান থেকে যেটাই বলতো সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যেত। জোরে বল। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, জবানটা বান্দার হয় কিন্তু খোদা খোদার হয়, মানে যে কালামটা খোদার হয়ে যায়। বান্দা যখন খোদার হয়ে যায়, ইচ্ছা বান্দার হয়, মুহূর্তে আল্লাহ তার ইচ্ছা পুরা করে দেয়। জোরে বলুন। বন্ধু বাবাজিরা আমার ও মুসলমান, বলতেছিলাম এক জায়গায় আমার আব্দুল কাদের জিলানী বক্তব্য দিচ্ছে, আর ওই উপর থেকে একটা পাখি যেন বারবার করে উড়িয়ে চলে যায়, বারবার করে যাচ্ছে। যখন এই পাখিটা উড়াচ্ছে, শ্রোতা মুরিদরা ওই পাখির দিকে তাকাচ্ছে। ওখানে বক্তব্য ডিস্টার্ব হচ্ছে না? বলুন, হচ্ছে তো? হচ্ছে। আব্দুল কাদের জিলানী বাবা জালালিতে চলে আসলো আর বলছে, এ হাওয়া सुन, जो परिंदा उड़ रहा है उसको दो टुकड़ा कर दे। जोरे बोलो। तारीख गवाह है, इतिहास गवाह है, किताब प्रमाण करे আমার আব্দুল কাদের জিলানীর এই জবানের কথা সব মুরিদরা শুনেছিল। আব্দুল কাদের বলেছিলেন যে দুই টুকরো করে দাও, হাওয়াকে বলেছিল হাওয়াকে টুকরো করে দাও। সঙ্গে সঙ্গে মুরিদরা দেখছেন একদিকে দেহ পড়লো, একদিকে তার কাল্লা পড়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। বক্তব্য হলো, শেষ হলো, দোয়া হলো। দোয়ার পরে তারপর আব্দুল কাদের জিলানী একদিক থেকে দেহটা নিল, একদিক থেকে তার যে ওই যে এটা পাখিটা যে ছিল মাথাটা নিল, নিয়ে একসঙ্গে হাত দিয়ে সুন্দর করে বুলিয়ে দিয়ে দরুদ শরীফ পড়ে ফুঁক দিয়ে আবার পাখিটাকে উড়িয়ে দিল। জোরে বলল। এইভাবে ঘটনা বললে তো বাবা রাত দিন চলে যাবে, ঘটনা শেষ হবে না, শুধু সারা রাত গৌস পাকের ঘটনা হবে। বেরাদার, আসলে যে বিষয় জালসা থাকে ওই বিষয় আলোচনা করতে হয় না হযরত? ওই বিষয়ে আলোচনা করতে হয়, তাহলে কি হয়? মন ভালো হয়। একটু আমাদের সব জানতে হবে, গৌসে পাককে, খাজা বাবাকে, আলা হযরতকে, মাকদুমে সামনাকে, মেহবুবে ইলাহিকে, আলাউল পান্ডবীকে, হুজুর নূর কুতুব আলমকে, হুজুর আইনাহিন সিরাজউদ্দিন আখিকে, প্রত্যেক ওলির ব্যাপারে জানতে হবে, কারণ ইনারা হচ্ছে আমার নবীর খুবই কাছের, খুবই কাছের খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনাদেরকেই তো আমাদেরকে খুশ করতে হবে, কারণ আমরা যদি আল্লাহকে পেতে চাই তো কোরআন বলছে ফাত্তা বেউনি, লম্বা বলে লাভ নাই, ছোট্ট কথা, ফাত্তা বেউনি। আল্লাহ বলছে তোমরা আমার নবীর অনুকরণ করো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। তো আল্লাহ রাজি হবে তখন, নবী রাজি হবে যখন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ওয়াজের একটাই কথা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর নবীকে রাজি করতে হলে নবী বলছেন আমার আওলাদকে রাজি করতে হবে। মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যে আমার আহলে বাইতকে মোহাব্বত করে আমাকে মোহাব্বত করে। তাই বেরাদরান ইসলাম, হযরতে মৌলা আলী কে ছিলেন? ও আলী শেরে খোদা দামাদে মুস্তাফা যখন নামাজ পড়তেন, নামাজ বেরাদার এক যুদ্ধে ওনাকে তীর লেগেছিল, তীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তীরটা বের করতে যাচ্ছে, চিৎকার করছে, এত ব্যথা, বলছে না না না, আমার দেহ থেকে তীরখানা বের করিও না। আলীকে জানেন? যখন শিশু অবস্থায় নবীর বাড়িতে হযরতে আলী ছিলেন, শিশুদের মধ্যে সবথেকে কলমা পড়নেওয়ালা যে ব্যক্তি, উনার নাম হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী নামাজের মধ্যে, বন্ধু বাবাজি, তার আগে তীর কেউ বার করতে পারে না।
আমার আলী বলছেন সাহাবীদেরকে, ও আমার সঙ্গীরা শোনো শোনো, যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব তোমরা আমরা তীরকে বের করে নিও। হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ, উনি যখন সাজদায় পড়ছেন, সাজদায় চলে গেছেন, তারপরে আল্লাহর নবীর সাহাবীরা হযরতে আলীর দেহ থেকে তীরখানা বের করলো। উনি কিন্তু কোনো শব্দ করলেন না, নামাজ হয়ে গেল। আলীকে বলছে, আলী গো, আমরা যে তোমার দেহ থেকে তীর বের করেছিলাম তুমি কি বুঝতে পেরেছিলে? আলী বলছেন, না না না, খোদার কসম বলি আমি বিন্দু পরিমাণ বুঝতে পারিনি। এ মুসলমান, তাহলে নামাজের সঙ্গে প্রেম কেমন ছিল, নামাজের সঙ্গে ভালোবাসা কেমন ছিল, নামাজ আলী কেমন পড়তো, এই কারণেই তো আলী কौन है, আলী কিসকো कहते हैं। আমার নবী বলছেন, আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা। জোরে বলুন, আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা। এ বেরাদার, কথা বলতে বলতে লম্বা ওয়াজ হয়ে যাবে, রাত লম্বা হয়ে যাচ্ছে। আমাদের নবীর পাগল হতে হবে। কার পাগল? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক আমরা আছি, আছেন মাঝদিয়ার মানুষ। এত যে জালসা শুনে আমি কিন্তু জানতাম না, তবে এটা হযরতে আল্লামা মাওলানা, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার সঙ্গে বলুন, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুকরিয়া, জবান খুলেছে আপনাদের। বলুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই কারণে আমি আপনাকে গজল পড়তে বলি, কেন জানেন? গজল পড়া সাহাবীর সুন্নাত, শোনা নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমি বলি, আমি একাই কেন, আপনারাও বলুন, গুনগুন করব, ভালো লাগবে, জবানে মিষ্টি হবে, প্রেম নবীর বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জোরে বলুন, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। জোরে বলুন, আর একটু জোরে, আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। ভক্তি দিয়ে পড়ি যখন, ভক্তি দিয়ে পড়ি যখন হই সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। নবী গো, ও নবী, ও গো আমার নবী, আমরা দুনিয়ার কিছু চাই না, চাই শুধু আপনি আমাদের কবরে একবার নূরানি চেহারার দর্শন দিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে। বাবাজি, আমি দোয়া করব, আপনারা এই দোয়াতে শরীক হবে না? আগামী রমজান আসছে বাবা, মাত্র 100 টাকা করে 30 জন দেবেন আমার হাতে, একটু দোয়া করে দেব। আছে সঙ্গে? সুবহানাল্লাহ। সব মৌলভী সাহেবকে দিয়ে দিলেন। আল্লাহ, কিতনা সুন্দর ভাইয়া, জোরসে বলিয়ে না, ओ कितना सुंदर भैया ए महफिले
ओ कितना प्यारा भैया ए महफिल मस्तिया लगेला, बड़ा प्यारा लगेला, रिम झिम रहमत की बरसात लगेला। যেগুলো পাতান ছিল সব চলে গেল, আসলে খাঁটি আশিক বসে আছে এখন। সুবহানাল্লাহ। আমাদের রফিকুল ইসলাম উর্ফে কালুদা, রফিকুল পান ভান্ডার বাঙ্গাল বাড়ি থেকে এসে আপনাদের মোহাব্বতে ডাক দিয়েছে, এই মায়েরা 100 টাকা দে মা, খালার বেটি বহিন, নানির বেটি খালা, আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে, নবীর লাগে মন কান্দে, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুম্বন বের রওজারে, ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, মা খালা গুলো টাকা দিয়ে যাও, 10-20 টাকা আমাকেও দাও। আমি কি ভুল করেছি গো, কেন দেবেন না? এই যে আমাদের হচ্ছে ভাবি মাথা হিলাচ্ছে, দেবে দেবে। সুবহানাল্লাহ। দাদার কাছে নিয়ে ভাবি দেবে, ভাবি আমাকে দান করে, জানি আমাদের কালিয়াগঞ্জে খুব অনেকদিন ছিলেন উনি, আর উনার বাড়িতে আমি খেতাম, খাজিদার বাড়িতে। সুবহানাল্লাহ। খাজিদার বাড়িতে শুক্রবারে খেতে দিতাম, খুব আদর করে খাওয়াতো ওনার স্ত্রী। সুবহানাল্লাহ। ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মাঝে বলছে আমার। সুবহানাল্লাহ। উনি 50 টাকা দিয়েছে। আর আপনারা অনেকগুলো লোক আছেন, দিলেই কিন্তু দিতে পারেন। আপনাদের এখানে ইউটিউব চ্যানেল এসেছে, ইনি খুব খিদমত করছে, হ্যাঁ, সুন্নি নেটওয়ার্ক, ইনার বাড়ি হচ্ছে আমাদের এই সামনে নহসারা। সুবহানাল্লাহ। ইনার খিদমতে হাজার হাজার মানুষ বাড়িতে শুয়ে শুয়ে টিভি না দেখে, বই না দেখে, গান না শুনে এই জালসাটা মোবাইলে শুনছে। এটা কি একটা নেকির কাজ নয়? ইনাকে খাওয়িয়েছেন আপনারা, খাবার দিয়েছেন ইউটিউবারকে? দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন কোন কাজই ছোট নয়, কি সব কাজই কিন্তু বড় হয় যদি কাজের মতো কাজ হয়। ঠিক এখানকার মায়েরা চেপে চুপে বসেছে, এরা বলছে যে আমরা ছাড়বো না, কিন্তু আমি রাত করব না, এখন সিজন টাইম। মা বোন, আজকে তো আমি তো ভুল করে দুটো জালসা আমার হয়ে গেছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে ডেট লিখে নিয়েছি, দুটো হয়ে গেছে। যাই হোক, না হলে আমি দুটো জালসা করি না। 10 তারিখ অবধি টানা বুকাতে সময় নেই আমাকে। ইয়া হাবিবাল্লাহ, আরেকটু জোরে আমার জন্য দোয়া দেবেন। আমি আপনাকে, আপনার কাছে টাকা চাইবো না, শুধু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলুন আমিন। আর আলিম ওলামাকে সম্মান দেবেন, কারণ আলিম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইনারা হচ্ছে নবীগণের ওয়ারিস। তাই আপনার কাছ থেকে শর্টে সব শর্টেই বললাম, বিস্তারিত কিছু বলিনি, খুব সহজ ভাবে নিয়ে গেলাম। দুনিয়া কি ইয়ারা ছোর, অল্প यारा छोर, अरे छोर फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा 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 गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें बदलती है, किस्मतें बदलती है। আব্দুল কাদের জিলানী বললেন, আমার আজকে ফজরের নামাজে আমার পিছনে পড়বে ও জান্নাতি, কিন্তু এই কথাটা যদি কেউ কাউকে বলে ও জান্নাতি নয়, কি বললেন? যে আমার পিছনে নামাজ পড়বে ও জান্নাতি, আমার সঙ্গে জান্নাতে যাবে, কিন্তু এই যে খবরটা কাউকে যদি কেউ বলে তাহলে আমার সঙ্গে জান্নাতে যাবে। এটাই ছিল উক্তি যুগ। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয় ওরা
নিজের চিন্তা করে না, নিজের চিন্তা করে না। খুব সুন্দর জবাব। সকাল হচ্ছে, সকাল হবে, ফজরের আজান হবে, এশার পর রাত্রি বেলায় সবাই ঘুমিয়ে গেছে। আমার আব্দুল কাদের জিলানীর কথা শুনে হুজুর খাজা বাবা খাজা মুঈনুদ্দিন চিশতি, खाजा बाबा का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा। खाजा बाबा का डंका बजेगा, खाजा बाबा का डंका बजेगा। রাত্রে সবাই ঘুমায়, আমার খাজা ঘুমায় না। আহা, খাজা বাবা সবারই দরওয়াজায় টুক 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 করে গিয়ে আওয়াজ দেয়, দরওয়াজা খুলে দেয়। বাড়ির মালিককে বলল, আজকে সুন্দর অফার, আজকে ফজরের আজানের পর নামাজ যারা আব্দুল কাদের জিলানীর পিছনে পড়বে, কাল হাসরের ময়দানে আব্দুল কাদের জিলানীর সঙ্গে জান্নাতি হবে। ওয়াদা করছেন আব্দুল কাদের। যদি বলুন আমাদেরকে যদি কেউ বলে আমরা বাড়িতে থাকবো, সব ভাগবো মসজিদে। যদি একবার কেউ বলে যে মসজিদে আজকে যে ফজরের নামাজ পড়বে সবাই আমার সঙ্গে জান্নাতে যাবে, আমরা কেউ থাকবো কি? মাশাআল্লাহ, আল্লাহু সামাদ। শুনুন, এক এক করে সব বাড়িতে বলে দিল। ফজরের আজান হলো, নামাজ হলো, আব্দুল কাদের জিলানী সালাম দিলেন। দেখছেন ভিতরে প্রচুর মানুষ দাঁড়িয়ে বললেন, আমি বলেছিলাম মঈনুদ্দিন, তুমি শুনেছো, তুমি তো আমার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। আমার মঈনুদ্দিন হাসানি হুসাইনি উত্তর দিচ্ছেন, হুজুর আকা, আপনি বলেছিলেন যে আমার এই যে আমি যেটা অফার দিলাম, আমার যেই সুন্দর একটা ভাষণ বা কথা, এটা যদি কেউ কাউকে বলে দেয় তাহলে আমার সঙ্গে জান্নাতে যাবে না। আমি যখন বলতেছিলাম তখন হয়তো জান্নাতে, কিন্তু আপনি বলেছেন যারা আমার পিছনে নামাজটা পড়ে নেবে, অতক্ষণ অবধি আপনার বাউন্ডারির বাইরে ছিলাম, কিন্তু এখন তো নামাজ পড়ে নিয়েছি, এখন তো আপনার সঙ্গেই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি, এই কারণে বলা হয়েছে ইরাদে লাখ होते हैं मगर सब टूट जाते हैं। बोलिए सुबहानअल्लाह। इरादे लाख होते हैं मगर सब टूट जाते हैं, वही अजमीर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं, जिन्हें ख्वाजा बुलाते हैं। सारे हिंद का राजा मेरे ख्वाजा महाराजा, सारे हिंद का राजा मेरे ख्वाजा महाराजा। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। सारे हिंद का राजा मेरे ख्वाजा, उसके करम के सब हैं भिखारी। क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। हाँ, कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। बोलो राजा तो मेरा ख्वाजा है। এর উপরে আলোচনা হলো। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দেয়। আমরা আমার মরণ আসিতে, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে গো, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। ডানে ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা, ডানে ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। জোরে বলুন। আমি মরে গেলে গো, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা, ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা।
দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা। বলো না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। আমি মরে গেলে গো, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। জোরে বলুন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনাতে যাই, ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। তোমার আমার কে আপন একটু ভাবো না। জোরে বলো না। তোমার আমার কে আপন, সবাই আপন বলে মনে করি। শুনুন, তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা বলেন? তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির প্রেমে যাব সোনার মদিনা। চলো ওই নবীজি দেখার তরে চলো মদিনা। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। আমি মরে গেলে গো, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। ডানে বামে মাটি, শুধু মাটির বিছানা। ডানে বামে মাটি, শুধু माटिर बिछाना। मिलेगी जन्नत, पिएगा कौसर, महशर में वो चैन होगा। नबी शफाअत करेंगे उसको कि जिसके दिल में हुसैन होगा। न चांद के आसपास न सूरज के आसपास जो रोशनी है गुंबदे खजरा के आसपास। ना घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है, इस्लाम जिंदा है, कुरान बाकी है। एमनी माइक माने জালসার জন্য দরকার, যেন মন ভরে বক্তব্য রাখা যায়। আল্লাহ খুব সুন্দর ব্যবস্থা করেছে, খুব সুন্দর মাইক সেটিং করেছে। আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, আমাদের সবাইকে ভালো রাখে, এক অপরের জন্য যেন দোয়া করতে পারি। আসুন, আমি আলোচনা রেখেছি, একবার তওবা পড়ি, সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাই কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন রাত গভীর হয় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সবাই মিলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, বলো কেমনে যাব জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া করে ও গো নবী ডাকো মোদের মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ,
আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী